এটা ছিল এক অদ্ভুত বাড়ি। মাঝখান দিয়ে টেপ টেনে বাড়িটাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। টেপের ওপারে ছিল মা আর মেয়ে লিসার এলাকা, টেপের এই পাশে ছিল বাবার জায়গা। কঠোর নিয়ম, কেউ টেপ পেরোতে পারবে না। যদি বাবা ভুলে টেপে পা রাখতেন, মা সঙ্গে সঙ্গে রাগে ফেটে পড়তেন। তিনি বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেন। বাবা উঠে বলতেন এটা ভুলে হয়ে গেছে, কিন্তু মা আবারও ধাক্কা দিতেন। বাবার লাঞ্চ বক্স মাটিতে পড়ে যেত, খাবার ছড়িয়ে যেত। মা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন, বাবার দিকে সবকিছু ছুঁড়ে মারতে শুরু করতেন, এমনকি লিসার ফটো ফ্রেমও ছুঁড়ে মারতেন। বাবা এসব ঝগড়ার সামনে একেবারেই নির্লিপ্ত হয়ে গিয়েছিলেন। প্রতিবারই তিনি চুপচাপ মুখ ফিরিয়ে নিতেন। যখনই টেপ খোয়া যেত, মা সঙ্গে সঙ্গে নতুন টেপ লাগাতেন। লিসা যদি ভুলে টেপে পা রাখত, মা তাকেও বকাছকা করতেন। খাওয়ার সময় মা আর মেয়ে ভালো খাবার খেতেন, আর নীলের ভাগে থাকতো শুধু ইনস্ট্যান্ট নুডলস। তার খাওয়ার জায়গাটাও ছিল খুব ছোট। সিঁড়ির ওপরেও টেপের দেয়াল টানা ছিল। স্নান করার পরও নীলকে সাবধানে চলতে হতো, যেন টেপে পা না পড়ে। যখন সে তার ছোট্ট ঘরে ফিরত আর লিসা দেখত বাবার স্যান্ডেলটা ভুলে তার পায়ে লেগে গেছে, তখন সে তাড়াতাড়ি পা সরিয়ে নিত, যেন বাবাকে আর কোনো সমস্যায় পড়তে না হয়। সবচেয়ে অদ্ভুত ছিল, মা কঠোরভাবে লিসাকে বাবার সঙ্গে কথা বলতে মানা করতেন। যদি সে ধরা পড়তো, মার খেতে হতো। কিন্তু লিসা ঠিক করেছিল তার 18তম জন্মদিনের আগেই সেই টেপের রহস্য উদ্ঘাটন করবে। পরের সকালে সে বাবাকে বেরোতে দেখে তাড়াতাড়ি পিছু নিল। বাড়ি থেকে অনেক দূরে গিয়েই সে বাবাকে হ্যালো বলতে পারল। এই অদ্ভুত মুহূর্তগুলো সে কেবল বাড়ির বাইরে এসেই উপভোগ করতে পারত। কিছু দূর হেঁটে গিয়ে লিসা বাবাকে জিজ্ঞাসা করল, বাড়িতে টেপ কেন? নীল কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, আমিও জানি না, হয়তো কোনোদিন তোমার মাকে কিছু বলে ফেলেছিলাম, আর তখন থেকেই এটা শুরু হয়েছে। কিন্তু কি বলেছিলাম মনে নেই, আর তোমার মা কখনো কিছু বলেনও না। এই বলে নীল মন খারাপ করে চলে গেলেন। ঠিক সেই সময় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ কেউ তাকে